সকাল ৮টার সময় কিচেনে খাবার বানাতে বানাতে নিজের মনেই গান গাইছে রূপসা। তখনই পিছন থেকে কোমরে দুটো বলিষ্ঠ হাত জড়িয়ে ধরে, গলার কাছে মুখ গুজে দেয় ইন্দ্রনীল। তার সঙ্গে শুনতে পায় একটা কঠিন অথচ প্রেমময় কণ্ঠস্বর, চলো ভাসিয়ে নিয়ে যাই তোমাকে আমার ভালোবাসায়। এই শয়তান ছেলে, ছাড়ো এখন। কাজ করছি তো আমি। কি দরকার? অফিস যাবে না বুঝি? বাইরে বৃষ্টি পড়ছে, রোমান্টিক ওয়েদার, ফাঁকা ফ্ল্যাট, সঙ্গে বউ। এর মধ্যে অফিসের কথা তুলছ কেন? ভাবছি আজকে যাব না অফিস, চলো প্রেম করি। এরম করে না। নেক্সট উইকে দুর্গা পুজোর ছুটি নেবে তুমি। এখন এরম কামাই করলে কিন্তু ছুটি পাবে না। ভেবেছিলাম বউ নিয়ে বেঙ্গালোরে থাকলে যখন তখন প্রেম করতে পারবো, বাড়ির কেউ ডিস্টার্ব করতে পারবে না। তখন সত্যি ভাবিনি যে এখানে দুর্গাপুজো হয় না, আলাদা করে ছুটি নিতে হবে আমাকে। সবসময় খুরাফাতি আইডিয়া ঘোরে ওই মাথায়। বলো, আচ্ছা শোনো না, এবারে কিন্তু একেবারে লক্ষ্মী পুজো কাটিয়ে ফিরবো আমরা। তুমি কিন্তু বেশি দিনের ছুটি নেবে। তোমার অনেক ছুটি ডিউ আছে, নিলে নেওয়াই যায়। তাহলে ফিরে এসে অনেকগুলো ওভার টাইম করতে হবে। তোমার সাথে পোস্ট পুজো প্রেমটা হবে না আর কি। ইন্দ্র: আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। তবে ভাইফোঁটার সময় ছুটি পাবো না। দুদিন তুমি কলকাতা গিয়ে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ঘুরতে পারবে না। একদিনই ওই সরকারি ছুটি, সেদিনই গিয়ে ফিরে আসতে হবে আমাদের। সে দেখা যাবে ক্ষণ। তখন না হয় আমার হাতের স্পেশাল ক্ষীরকদম আর সরভাজা করে খাইয়ে দেব তোমার বসকে। তাও ঠিক, আমার বউ এত বড় একজন শেফ, বসকে পটানো ব্যাপার নয়। আচ্ছা, আর কথা নয়, এবার যাও স্নানটা করে এসো। খাবার অলমোস্ট রেডি। আমিও একবার দোকানে যাব। এখানের বাঙালিরা দুর্গাপুজোর স্পেশাল অর্ডার দিয়েছে, সেগুলো দেখতে হবে। ওকে আমার সোনা বউ। ইন্দ্রনীল অর্থাৎ ইন্দ্র এতক্ষণ রূপসাকে জড়িয়ে ধরেই কথা বলছিল। এবার ছেড়ে দিয়ে রূপসার গালে সশব্দ চুম্বন করে বেরিয়ে যায় রান্নাঘর থেকে। অনেক রিকোয়েস্ট করে 15 দিনের ছুটি পেয়েছে ইন্দ্রনীল, তবে এর জন্য স্যালারিও খোয়াতে হয়েছে। তবু কোনো ব্যাপার না। রূপসা বলেছে সে লক্ষ্মী পুজোটা কলকাতায় শ্বশুর বাড়িতেই কাটাতে চায়, তাই তার আদরের স্ত্রী এর আবদার রাখতেই হবে। কাল সকালে কলকাতার ফ্লাইট আছে। সেই জামাই ষষ্ঠীর পর কলকাতা যাচ্ছে দুজনে। কলকাতার পুজো কি মিস করা যায়? 5 বছর আগে এই দুর্গা পুজোর সময় প্যান্ডেল হপিং করতে গিয়েই তো আলাপ হয়েছিল দুজনের। দেখতে দেখতে পুজোটা চলেই গেল। বিগত প্রায় 40 বছরের সেন পরিবারের সাবেকি দুর্গা পুজো। বাড়ির সবাই কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোতে প্রত্যেকে বাড়িতে থাকে। একান্নবর্তী পরিবারের মেজ ছেলে ইন্দ্রনীল সেন আর তার স্ত্রী রূপসা ঘোষাল সেন ও আর সবার মতো বাড়িতেই এসেছিল। চতুর্থী থেকে বাড়ির সব ভাই বোনরা মিলে একসাথে পুজোর জোগাড় করেছে।
সপ্তমীতে প্যান্ডেল হপিং, অষ্টমীর অঞ্জলি, নবমীর সন্ধ্যারতি আর দশমীর সিঁদুর খেলা। ইন্দ্রনীল আর রূপসার পুজো প্রেম একেবারে জমে ক্ষীর হয়ে গিয়েছিল। অবশ্য গোটা পুজো জুড়ে বৃষ্টি মাঝে মাঝেই বাঁধ সেধেছিল। আজকেও সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে চলেছে। সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। দুর্গা মায়ের আমাদের ছেড়ে কৈলাসে পাড়ি দেওয়ায় প্রকৃতি মায়ের কান্নাগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। ভিজতে ভিজতে গঙ্গায় গিয়ে মাকে বিসর্জন দেওয়া হয়েছে। সন্ধেবেলায় সবাই পাড়ায় বিজয়া প্রণাম সারতে গিয়েছিল। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুম। ইন্দ্রনীল ঘরে বসে ল্যাপটপে মেলস চেক করছিল। হঠাৎ খেয়াল করে বাইরে বৃষ্টিটা জোরে এসেছে। জানলা দিয়ে ঝাপটা আসছে বলে সোফা থেকে উঠে জানলাগুলো বন্ধ করে দেয়। তখনই ঘরের দেওয়াল ঘড়িটাতে চোখ পড়ে। রাত 11:30। অথচ এখনো রূপসা ঘরে আসেনি। এত দেরি তো হয় না। নিচে কি গল্প করছে সবার সাথে। হঠাৎই ইন্দ্রনীল এর খেয়াল হয় রূপসা বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে। এই মাঝরাতে আবার ছাদে চলে যায়নি তো? এই মেয়েকে কোনো বিশ্বাস নেই। রাত 12টার সময় ও বৃষ্টিতে ভিজতে পারে। ইন্দ্রনীল সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে ছাদে যায়। কিন্তু বেশি দূর যেতে হয় না। ছাদের সিঁড়িতে উঠেই দেখতে পায় দরজায় তালা ঝুলছে। তাহলে নিশ্চয়ই নিচে বসে আড্ডা দিচ্ছে। ইন্দ্রনীল নিচে নেমে আসে। ড্রয়িং রুমে কাউকে দেখতে পায় না। অথচ লাইট জ্বলছে। কি হলো ব্যাপারটা? কোথায় গেল মেয়েটা? ফোন করি। ফোনটাও ঘরে ফেলে এসেছি। ইন্দ্রনীল ঘরে যেতে গিয়ে দেখে মেন গেট খোলা আছে। এত রাতে মেন গেট খোলা থাকার তো কথা নয়। তাহলে ওহ শিট! বৃষ্টিতে ভেজার জন্য রূপসা বাইরে গেছে নিশ্চয়। ইস, মেয়েটা শান্তি দেবে না আমাকে। সকালে ভিজেছে, এত রাতেও আবার। এরপর ঠান্ডা লাগবে, গলা ব্যথা করবে, জ্বর বাঁধাবে। পুজো বাড়ির মধ্যে অসুস্থ হয়ে। ইন্দ্রনীল আর কথাটা শেষ করতে পারে না। নিজের সাথে কথা বলতে বলতে মেন গেট পেরিয়ে বাগানে এসেছে। ভেবেছিল বকাবকি করে রূপসাকে ঘরে নিয়ে যাবে। কিন্তু এখন নিজেই বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যায় বিজয়া প্রণাম করতে একটা লাল শাড়ি পরেছিল রূপসা। সেটাই এখনো পরে আছে। একেবারে শোয়ার সময় চেঞ্জ করবে ভেবে তখন আর শাড়ি ছাড়েনি। পুজো বাড়ি বলে ইন্দ্রনীল ও কিছু বলেনি। এখন দেখছে সেই লাল শাড়িটা পরেই রূপসা দুহাত মেলে দিয়ে আকাশ পানে চেয়ে ভিজছে। যেন দুহাত দিয়ে বৃষ্টিকে আলিঙ্গন করছে, নিজের কাছে ধরে রাখতে চাইছে। ইন্দ্রনীল নিজের অজান্তেই কখন নিজেই বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়েছে টের পায়নি। এক পা করে রূপসার সামনে আসে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে রূপসা পাশে তাকায়। ইন্দ্রনীলকে দেখে নিজেও চুপ করে রয়। পলকহীন দৃষ্টিতে দুজন দুজনকে দেখছে তখনও। রূপসা দুই ভ্রু তুলে ইশারায় জিজ্ঞাসা করে, কি দেখছো? ডানে বায়ে মাথা নেড়ে ইন্দ্রনীল উত্তর দেয়, কিছু না।
রূপসার দুই হাত ধরে নিজের কাছে টেনে নেয় ইন্দ্রনীল। রূপসার কোমরের দুদিকে হাত রাখে। হঠাৎই মুষলধারায় বৃষ্টির মধ্যে মিশে যায় দুটো শরীর। সিক্ত চুম্বনে ভেসে যায় দুই প্রেমী মন। সমাপ্ত।